বর্তমানে বিদ্যুৎ খাতে যে মানুষকে ঠকানো হচ্ছে বিভিন্নভাবে, যারা প্রিপেড মিটার ব্যবহার করে তারাও টাকা ঢুকাতে ঢুকাতে হয়রান, আমি নিজেও হয়রান। আর যারা প্রিপেড মিটার ব্যবহার করে না তারাও বিল দেখে পেরেশান, বিগত সময়েও হয়েছে, এখনো হচ্ছে। তো এগুলোর ব্যাপারে আসলে ইসলাম কি বলে, এটা ক্ষেত্রে মাথায় রাখা দরকার। একজন মানুষকে ঠকানো সেটা যে কোনোভাবে নিষেধ। জনগণও সরকারকে ঠকানো নিষেধ, সরকারও জনগণকে ঠকানো নিষেধ। জনগণ সরকারকে ঠকায় কিভাবে? অনেকে আছে রেলে চড়ে ভাড়া দেয় না, বহুত পাবলিক আছে রেলে চড়ে ভাড়া দেয় না। আপনি ভাবছেন যে আমি সরকারের ফাঁকি দিচ্ছি, আসলে সরকারকে না, আপনি এই দেশের সব জনগণকে ফাঁকি দিচ্ছেন। কারণ সরকারি সম্পদ মানে আওয়ামী লীগের সম্পদও না, বিএনপির সম্পদও না, জামাতের সম্পদও না। সরকারি সম্পদ মানে জনগণের সম্পদ, যেখানে জনগণের সবার, আমার আপনার, এই দেশের 18 কোটি মানুষের প্রত্যেকের হক আছে। তাহলে একজনের হক নষ্ট করলে মাফ নিতে হয় একজনের থেকে। যখন সবার হক নষ্ট করছেন তখন ক্ষমাটাও তো নিতে হবে সবার থেকে, না হলে তো আপনার কিয়ামতের দিন পরিণতি আরো ভয়ঙ্কর হবে। এজন্য সরকারি সম্পদ জনগণের দ্বারা নষ্ট করাও ঠিক না, আর জনগণের ক্ষতিও সরকারের করা ঠিক না। আমরা জানি কোনো মুসলমানের টাকা কোনো মুসলমান জুলুম করে খেলে কিয়ামতের দিন তার প্রতিদানে নেক আমল দিতে হবে। যদি কোনো হিন্দুর টাকা কোনো হিন্দু জুলুম করে খেয়ে ফেলে কিয়ামতের দিন তখন কি হবে? প্রশ্নকারী মুসলমানের পরে এখন হিন্দুদেরকে নিয়েও চিন্তায় আছে যে কিয়ামতের দিন তাদের কি হবে। এক হিন্দু যদি আর এক হিন্দুরটা খেয়ে ফেলে, নেক আমল তো আর ভাগাভাগি করার কিছু নাই, কারণ ওদের নেক আমল কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না। বাকি এর জন্য তাকে ক্ষতিগ্রস্ত হতে হবে, কারণ কারো হক নষ্ট করলে শুধু নেক আমল দেওয়াটাই একমাত্র বিনিময় না। যেমন হাদিসের মধ্যে আছে, এক ছাগল, গত সপ্তাহে আমি হাদিস শুনিয়েছিলাম, এক শিংওয়ালা ছাগল শিংহীন ছাগলকে গুঁতো মেরেছিল। ছাগলের জন্য তো জান্নাতও নাই, জাহান্নামও নাই, কিছুই নেই, কিন্তু এক শিংওয়ালা ছাগল শিংহীন ছাগলকে গুঁতো মেরেছিল। কিয়ামতের দিন আল্লাহ শিংহীন ছাগলকেও শিং দিয়ে দিবেন, এবং আল্লাহ তাআলা ওই শিংওয়ালা ছাগলের থেকে তার যেটা প্রাপ্য আল্লাহ তাআলা জুলুমের বদলা উসুল করে নেবেন। তো সেখানেই যেহেতু আল্লাহ ইনসাফ কায়েম করবেন, তাহলে হিন্দু হোক আর নাস্তিক হোক আর যেই হোক না কেন, আল্লাহ সবার থেকে এটা উসুল করবেন। একজন যদি আরেকজনের হক নষ্ট করে তাহলে অবশ্যই এর জন্য তাকে আলাদা করে আযাবে আক্রান্ত হতে হবে। সে হক যদি নষ্ট না করতো, যে আযাবটা তার নসিবে হয়তো জুটতো না। কারণ সব কাফেরের শাস্তিও কিন্তু এক না। আবু তালেবও অমুসলিম, আবু জাহলও অমুসলিম, কেউ ঈমান নিয়ে মরতে পারে নাই। কিন্তু আপনার কি ধারণা দুইজনের কবরের শাস্তি সমান হবে? প্রশ্নই আসে না। আল্লাহ রাসূলই জানিয়েছেন কবরে জাহান্নামে সবচাইতে হালকা শাস্তি যার হবে তিনি হলেন খাজা আবু তালেব। কেন? কারণ যদিও মুসলমান ছিলেন না, কিন্তু আল্লাহ রাসূলের খেদমতে কোনো কমতি করেন নাই। এমনকি আমরা সবাই মিলে ইসলামের জন্য যা করেছি, নবীর জন্য যা করেছি, আবু তালেব অমুসলিম হয়েও এর চাইতে 1000 গুণ বেশি করেছে। বিনিময়ে জান্নাত তো পাবে না, যেহেতু ঈমান নাই। কারণ ঈমান হলো সংখ্যা, আমল হলো শূন্য। সংখ্যা না থাকলে শূন্য আর জিরো যতই থাকে কোনো লাভ হয় না। কিন্তু লাভ এতটুকু হয়েছে, জাহান্নামের আযাব তার জন্য আল্লাহ হালকা করে দিয়েছেন। তাহলে সব কাফেরের শাস্তি সমান না। তাহলে একজন মনে করেন হিন্দু, কিন্তু কাউরে ঠকায় নাই কোনোদিন, আর আরেকজন হিন্দু কিন্তু আরেক হিন্দুকে ঠকিয়েছে, তাহলে পরকালীন শাস্তি উভয়ের সমান হবে না, বরং শাস্তির মধ্যে তফাৎ থাকবে। যে মানুষকে ঠকিয়েছে তার শাস্তিটা বেশি হবে। আরেক ভাই জানতে চেয়েছেন, এই যে বর্তমানে বিদ্যুৎ খাতে যে মানুষকে ঠকানো হচ্ছে বিভিন্নভাবে, যারা প্রিপেড মিটার ব্যবহার করে তারাও টাকা ঢুকাতে ঢুকাতে হয়রান, আমি নিজেও হয়রান। আর যারা প্রিপেড মিটার ব্যবহার করে না তারাও বিল দেখে পেরেশান, বিগত সময়েও হয়েছে, এখনো হচ্ছে। তো এগুলোর ব্যাপারে আসলে ইসলাম কি বলে, এটা ক্ষেত্রে মাথায় রাখা দরকার। একজন মানুষকে ঠকানো সেটা যে কোনোভাবে নিষেধ। জনগণও সরকারকে ঠকানো নিষেধ, সরকারও জনগণকে ঠকানো নিষেধ। জনগণ সরকারকে ঠকায় কিভাবে? অনেকে আছে রেলে চড়ে ভাড়া দেয় না, বহুত পাবলিক আছে রেলে চড়ে ভাড়া দেয় না। আপনি ভাবছেন যে আমি সরকারের ফাঁকি দিচ্ছি, আসলে সরকারকে না, আপনি এই দেশের সব জনগণকে ফাঁকি দিচ্ছেন। কারণ সরকারি সম্পদ মানে আওয়ামী লীগের সম্পদও না, বিএনপির সম্পদও না, জামাতের সম্পদও না। সরকারি সম্পদ মানে জনগণের সম্পদ, যেখানে জনগণের সবার, আমার আপনার, এই দেশের 18 কোটি মানুষের প্রত্যেকের হক আছে। তাহলে একজনের হক নষ্ট করলে মাফ নিতে হয় একজনের থেকে। যখন সবার হক নষ্ট করছেন তখন ক্ষমাটাও তো নিতে হবে সবার থেকে, না হলে তো আপনার কিয়ামতের দিন পরিণতি আরো ভয়ঙ্কর হবে। এজন্য সরকারি সম্পদ জনগণের দ্বারা নষ্ট করাও ঠিক না, আর জনগণের ক্ষতিও সরকারের করা ঠিক না। অনেক সময় যেটা হয় যে সরকারকে বিব্রত অবস্থায় ফেলার জন্য
তাদের মাথায় কাঁঠাল রেখে ওই কাঁঠাল ভেঙে ফায়দা নেওয়ার জন্য এটা বহু টাইপেরই আচরণ করে, যার মধ্যে অন্যতম হলো এই টাইপের ভুতুরে আচরণ, ভুতুরে বিল। তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হলো এখানে কয়েকটা পাপ জড়িত আছে। কেউ না কেউ তো কাজটা করছে, আমরা জানি না, কিন্তু কেউ না কেউ তো কাজটা করছে। আমাদের কাছে অস্পষ্ট, কিন্তু আল্লাহর কাছে তো অস্পষ্ট না। এই ক্ষেত্রে একটা না কয়েকটা পাপ হবে। এক নম্বর পাপ হলো কোরআনের এই আয়াত, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন তোমরা নিজেদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তাহলে এই যে অন্যায়ভাবে মানুষের থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে, তাহলে সে যেটা খাচ্ছে এটা তার জন্য হারাম হচ্ছে, এবং নবীর সেই হাদিস, সে নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাচ্ছে। আল্লাহ রসুল বলেন ওই শরীর কোনোদিনও জান্নাতে যাবে না যেটা হারাম দ্বারা গঠিত হয়েছে, হারাম দ্বারা গঠিত হয়েছে, গুযদিয়া বিল হারাম। দ্বিতীয় পাপ হলো কোরআনে 30 নম্বর পরে একটা সূরা আছে মুতাফফিফিন, ওয়াইলুল মুতাফফিফিন। আল্লাহ বলেন মুতাফফিফরা ধ্বংস হোক। মুতাফফিফ কারা? আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন, যারা মানুষের থেকে নেওয়ার সময় কড়ায় গন্ডে উসুল করে নেয়, নিজে দেওয়ার সময় তাদেরকে কম দেয়, তাদেরকে ক্ষতি করে দেয়। আল্লাযীনা ইয়াক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। তাহলে এই কাজগুলো যারা করছে তারা মুতাফফিফ। কিভাবে? আপনি কখনো কম দিতে পারবেন না তাদেরকে, আপনি অন্যান্য সময়ও যা ব্যবহার করেন একদম কড়ায় গন্ডে আপনার থেকে নিয়ে ছাড়বে, না হলে লাইন কেটে দিবে। কিন্তু নিজে দেওয়ার সময় আবার ঠিকভাবে দিবে না, বরঞ্চ আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবে, যা দিবে এর চাইতে বেশি বিল করবে। তাহলে তারা মুতাফফিফের অন্তর্ভুক্ত, যাদেরকে বদদোয়া দিয়েছেন স্বয়ং আল্লাহ নিজে, এবং তাদের জন্য জাহান্নামের একটা আলাদা উপত্যকা বরাদ্দ, যেটার নাম ওয়াইল। ওয়াইল হলো জাহান্নামের একটা ভয়ঙ্কর জায়গা, আল্লাহ এটা তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। 3 নম্বর হলো ধোঁকা, প্রতারণা। আল্লাহ নবী মদিনার বাজারে গেলেন, মুসলিম শরীফের হাদিস, গিয়ে এক খাদ্যের দোকানে গেলেন, গিয়ে এক স্তূপ খাদ্যের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন। স্তূপ তো বুঝেন, মনে করেন বস্তায় ভরা খাবার, নবী মাঝখানে হাত ঢুকিয়ে দিলেন। তো উপর দিয়ে তো খাবার মাশা আল্লাহ, কিন্তু ভেতরে আল্লাহ নবী টের পেলেন ভিজা ভিজা। বের করলেন, দেখলেন যে আসলেই তো ভিজা। নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার, উপর দিয়া মাশা আল্লাহ, ভেতরে অবস্থা কেন? সে বললে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দোষ নাই, বৃষ্টিতে ভিজে গেছে, আমি কি করব? আল্লাহ রসুল বললেন তো উপরে রাখলে না কেন? উপরে রাখলে মানুষ দেখতো, এরপর নিবে কি না নিবে এটা সে সুন্দরভাবে সিদ্ধান্ত নিতে পারতো। এই যে উপর দিয়ে একরকম দেখালা, ভেতরে আরেক রকম দিলা, এটা হলো ধোঁকা। এরপর নবী বলেন যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতি না, মান গাশশানা ফালাইসা মিন্না। যে আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে মানে নবীকে না, নবীর উম্মতকে, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের উম্মতি না। তাহলে আজকে যারা ধোঁকাবাজি করছে, আপনার নামে যা ইচ্ছা লিখে দিচ্ছে, তাহলে তারা নবীর উম্মত পরিচয় দেওয়ার কোনো নৈতিক অধিকারই রাখে না। আর সর্বশেষ পাপ হলো আমানতের বিপরীতটা খেয়ানত। আমানত মানে অনেকে আবার বোঝে না, অনেকে ভাবে আমানত মানে আমি টাকা রাখলাম আপনার কাছে, দেওয়ার সময় ঠিকভাবে দিলে আপনি আমানতদার। না রে ভাই, ইসলামে আমানত অনেক ব্যাপক। আমানত মানে ইসলাম, ইসলাম মানে আমানত। এজন্য নবী বলেন যার আমানত নাই, আমানতদারি নাই, তার কোনো দিন ধর্মও নাই। লা দীনা লিমাল্লা আমানাত লাহু। আপনার সাথে আমি মনে করেন আলাদা করে কথা বললাম, অনেক সময় হয় না আমরা সিক্রেট আলাপ করি, আপনার সাথে আমি কথা বললাম, আমি আপনাকে আলাদা করে বলি নাই ভাই এটা কাউরে বইল না, গোপন রেখ, আমি বলি নাই, কিন্তু আপনি জানেন যে এটা পাবলিক প্লেসে বলার মতো কথা না, এটা আমি আপনাকে বিশ্বাস করে আপনার কাছে আমি শেয়ার করেছি। আপনি গিয়ে এটা ফেসবুকে পোস্ট দিয়ে দিলেন, আপনি গিয়ে জাতিরা জানায় দিলেন, আমি কিন্তু না করি নাই জানাতে। আল্লাহ রসুলের হাদিস অনুসারে আপনিও খেয়ানত করেছেন। কিভাবে? নবী বলেন আল মাজালিসু বিল আমানাহ। এক একটা মজলিস, মজলিস বুঝেন, এই যে বৈঠক আমরা করছি, এই বৈঠকগুলো আমানত। বৈঠকের মধ্যে যে কথা হবে এটা আমানত হিসাবে থাকবে, যদি না সেটা আম কথা হয় আমানত হিসাবে থাকবে, এটা বাইরে প্রকাশ করা যাবে না। এজন্য কথারও আমানত আছে, সম্মানেরও আমানত আছে, সম্পদেরও আমানত আছে। সরকারের কাছে আমাদের নিরাপত্তা, আমাদের জানমাল সবকিছু আমানত। আল্লাহ রসুল কেয়ামতের 15টা আলামত বলেছেন এক হাদিসে, তিরমিজিতে আছে এই হাদিস। নবী বলেন কেয়ামতের একটা আলামত হলো আমানতকে গনিমত বানিয়ে ফেলবে। আমানত মাগনামা। আমানতকে গনিমত মানে কি? গনিমত মানে আমার যেমনি ইচ্ছা আমি এমনি এটা ব্যবহার করব। আমানতকে কিছু লোক এখন গনিমত বানায়, যদি কোনোভাবে ওর কাছে আমানত যায়, যেমনে মনে চায় এমনি নিজস্ব স্বার্থে ব্যবহার করতে থাকে, যেটা ক্ষমতাসীনরা সবচাইতে বেশি করে, আল্লাহ মাফ করুক। এজন্য দায়িত্ব আমানত। যে যে দায়িত্বে আছে, আপনি এমপি না, আপনি মেয়র না, আপনি চেয়ারম্যান না, আপনি সরকারি কর্মকর্তা, প্রতিটা আমানত যদি ঠিকভাবে করেন আলহামদুলিল্লাহ, না হলে এই খেয়ানতি আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আর হাদিসে আছে প্রত্যেক গাদ্দারকে, প্রতারককে আল্লাহ কিয়ামতের দিন আলাদা ঝান্ডা গেড়ে দিবেন তার পেছনে।
ওই দুনিয়াতে মানুষ বলে না যে বাস দেয় একজন আর একজনকে, ওই শব্দটাই আর কি। ইউনসাবু লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, নবী বলেন প্রত্যেক প্রতারকের পেছনে কিয়ামতের দিন একটা ঝান্ডা লাগিয়ে দেওয়া হবে, যেটা আলামত হবে, লোকে দেখলেই চিনবে এটা হলো এই বাটপার, এটা হলো ওই বাটপার, এটা হলো ওই বাটপার। ওই দুনিয়াতে আইডি কার্ড ঝুলায়া যেমন চিনাতে হয়, ওদেরকে ফ্ল্যাগ দিয়ে দিবেন, আল্লাহ ঝান্ডা দিয়ে দিবেন, এটা দেখেই মানুষ সবাই চিনবে আর বাটপার। আল্লাহ আমাদেরকে সেদিনের লাঞ্ছনা থেকে হেফাজত করুন।